गगनचर प्रवाह पावितस्तरे गले बलम्ब्यलम्बिताम्बुजं कृतं कपालिकां ढमढमढमन्निनादमड्डमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। হ্যালো বন্ধুরা, সকলকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বর্ধমান শহর থেকে। আজ আমরা ভোর 6টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে গড়িয়া থেকে চলে গেছি প্রথমে হাওড়া স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস ধরে চলে গেছি বর্ধমান। আজ তোমাদের আমি বর্ধমানের 108 শিব মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। তোমরা আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই তোমাদের জানাই আমরা কে গেছি। আমি, পিসি, তুহিন আর আমাদের তনু, এই 4 জনে মিলে আমরা গিয়েছিলাম। তুহিনকে দেখেছো? একটা কিউটের ডিব্বা বেবি, সে কি এনার্জি নিয়ে ঘুরেছে জানো তো, মানে একটুও ক্লান্ত হয়নি। ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেলেও সে কিন্তু ক্লান্ত হয়নি। আবার সে কোলেও কিন্তু ঘোরেনি, যে কোলে উঠে ঘুরেছে তা না, পুরো পায়ে হেঁটেই আমাদের সাথে ঘুরেছে, তাও একটুও ক্লান্ত হয়নি। বক বক করতে করতে আমরা চলে এলাম বর্ধমানের 108 শিব মন্দির। শিব মন্দিরে প্রথমে জুতো রাখতে হয়, জুতো রাখার জন্য 1 টাকা করে দিতে হয়, আর মন্দিরে প্রবেশ করার জন্য 2 টাকা করে টিকিট দিতে হয়। তারপর মন্দিরের ভিতরে ঢুকে এখান থেকে আমরা ডালা নিয়েছি, সেটা মন্দিরের ভিতরেই পাওয়া যায়, আবার কেউ চাইলে বাইরে থেকেও কিনে নিতে পারে। এই যে দেখো মন্দিরটা, একদম মন্দিরের ভিতর থেকে বাইরের দিকটা দেখাচ্ছি। আর এই যে রাউন্ড শেপটা আছে, মানে পুরো ডান পাশ থেকে শুরু করে বাম পাশ পর্যন্ত পুরো মন্দির ঘুরে 108টা শিব মন্দির এখানে আছে। ভীষণ সুন্দর, ভীষণ মনোরম এক পরিবেশ, আর প্রাকৃতিক পরিবেশ তো আলাদাই ছিল। অনেক গাছপালা ছিল, মানে ভীষণ সুন্দর সত্যি। আমাদের ভাগ্যটা কতটা ভালো দেখো, এসেছিলাম আমরা বর্ধমানের 108 শিব মন্দির দেখতে। সেখানে এসে মন্দিরের, মানে মেন মন্দিরের যে আরতিটা হয়, সেই আরতিটাও আমরা দেখতে পেলাম। মন্দিরের ভিতরে ঢুকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই পুরোহিত মশাই আরতি করছিলেন। মানে ওনাদের মন্দিরের একটা টাইম আছে আরতি করার, তো সেই টাইমেই উনি আরতিটা করছিলেন, আর সেই মুহূর্তে আমরা একদম মেন মন্দিরের ভিতরেই ছিলাম। ভাগ্য ভালো না থাকলে এগুলো দেখতে পাওয়া যায় না। সেই কলকাতা থেকে কষ্ট করে গেছি, মহাদেব তো একটু খুশি হয়েছেন, তাই আমাদেরকেও, মানে কি বলবো আর, তার খুশির মুহূর্তটাতে আমরা সাক্ষী হতে পেরেছি। চলো, এখন তনু কাউন্ট করা শুরু করেছে যে 108টাই আছে কিনা, তবে শেষ পর্যন্ত কতগুলো কাউন্ট করতে পারবে আমি ঠিক জানি না। চলো দেখতে থাকো। হ্যাঁ এসো, কটা হলো? 7টা। চলো এসো। 8টা, 9টা। চলো 10টা। ঢুকতে হবে না, চলো দেরি হয়ে যাবে না হলে।
এইভাবে কাউন্ট করতে করতে চলো। তুহিন, হ্যাঁ 15। প্রচণ্ড গরম। তুহিন তুহিন ভুল করে নেমে পড়েছিল। এসো এসো, আর ঢুকতে হবে না, এসো। जलादवी गगनचर प्रवाह पावितस्थले घलेवलङ्गलङ्घिताम्बुजङ्घटिकामालिकामट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्पलज्जलितिरोलवीचिवल्लरी विराजमानमङ्गलद्धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टभावके किशोरचन्द्रशेखरे रतिक्षुमिक्षरम्। ॐ नमः शिवाय। सन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षतोरणी विरुद्धदुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि কাউন্ট করতে করতে আমরা সকলেই প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের ছোট্ট বাচ্চাটাকে দেখো, মানে তুহিন, সে কিন্তু একটুও ক্লান্ত হয়নি। দেখো সেই কত দূরে চলে গেছে, আমি, ওর মা, ওর দিদি, আমরা কত পিছনে, কিন্তু সে একা একাই কত সুন্দর এনজয় করে যাচ্ছে। মানে লাফিয়ে লাফিয়ে ঘুরছে ফিরছে, মানে ওর মধ্যে কোনো একটা ক্লান্ত ছিল না, যেটা মানে আমাদের মধ্যে ক্লান্ত আসলেও ওর মধ্যে কিন্তু শেষ পর্যন্ত কোনো ক্লান্তি আসেনি। ভীষণ এনার্জি নিয়ে ঘোরাফেরা করেছে। আর এই প্রাকৃতিক পরিবেশটা দেখো কি মনোরম। মন্দিরের ভিতরে না পুরো অনেকটা এরিয়া জুড়ে গাছপালা আছে, আর সেই গাছপালাগুলোর ধার দিয়ে এই 108 শিব মন্দির আছে। ভীষণ সুন্দর। এই যে দেখো, এইটা হলো মন্দিরের মধ্যেই একটা পুকুর। এই পুকুরটা মন্দিরের মধ্যেই আছে, যেটা আমি ইউটিউবে দেখেছিলাম, জানো তো। দেখেই এইখানে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু ইউটিউবে দেখে যতটা না সুন্দর লাগছিল, তার থেকে 100 গুণ বেশি সুন্দর আমরা সামনাসামনি দেখেছি। মানে কি মায়াবী এক পরিবেশ, কি বলবো আর তোমাদের। না গেলে কেউ বুঝতে পারবে না যে এত সুন্দর একটা জায়গা। আর এইটা হচ্ছে মানদ নন্দী পার্ক। এখানে হয়তো ওই মানত করে যারা, তাদেরই আর কি কোনো কিছু হয়। মানে সমস্তটা মিলিয়ে ভীষণ সুন্দর। আর এই বিশাল আকার আম গাছের নিচে বসার জন্য জায়গা করা আছে। এ যেন এক আলাদাই অনুভূতি, স্মৃতির খাতায় রইল।